দাবানলে পড়ছে জাপানের উত্তরাঞ্চলীয় জেলা আইওয়া। গত ৩ দশকে এত বড় আকারের দাবানল দেখা যায়নি দেশটিতে। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গত বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় শহর ওফুনাতো থেকে দাবানলের সূত্রপাত। আগুনে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতিও হয়েছে এই শহরটিতে। ইতিমধ্যে আগুনে পুড়ে একজন নিহত হয়েছেন। দুর্যোগ মোকাবেলা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ওফুনাতো এর ৫,২০০ একর জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল এবং আগুন নেভাতে নিয়োগ দেওয়া হয়েছে ২,০০০-এরও বেশি কর্মীকে। আগুন নেভানোর পাশাপাশি লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়াও শুরু করেছেন উদ্ধারকর্মীরা। বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত উপদ্রুত বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ২,০০০ মানুষকে। তবে এখনও বিভিন্ন এলাকায় আটকা পড়ে আছেন প্রায় ৪,৬০০ জন। আগুনে ইতোমধ্যে ওফুনাতো এর অন্তত ৮০টি বাসভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ মোকাবেলা দপ্তর। আইওয়াত জাপানের দ্বিতীয় বৃহত্তম এবং অন্যতম জনবিরল জেলা। এই জেলার একটি বড় অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে ঝোপঝাড় বনাঞ্চল। ৩,৭৭,৯৭৫ বর্গ কিলোমিটার আয়তনের দেশ জাপানের জেলার সংখ্যা ৪৭টি। কেন্দ্রীয় দুর্যোগ মোকাবেলা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আইওয়াতের আগুন নেভাতে আশেপাশের ১৬টি জেলার দমকল কর্মীদের নিয়ে আসা হয়েছে। পাশাপাশি ব্যবহার করা হচ্ছে ১৬টি হেলিকপ্টার। ইউএস বেঙ্গল ডেস্ক।